বড্ড খিদে পেয়েছে, বেশ কয়েকদিন ধরে শিকার করতে যাওয়া হয় না। এদিকে বউ বাচ্চা না খেয়ে বসে আছে যে আমার অপেক্ষায়, কখন শিকার করে নিয়ে যাব আর তারা খাবে। বনের অর্ধেক পশু প্রাণীকে তো আমিই খেয়েছি। সবাই তো এখন আমাকে ভয় পায়, ভয়ে লুকিয়ে আছে। কি করব কিছুই বুঝতে পারছি না। না, আর একটু ভালো করে খুঁজতে হবে। যদি একটা শিকারি পেয়ে যায় তাহলে আজকের দিনটা ভালোই ভাবে খাওয়া হবে, না হলে তো বউ বাচ্চা সহ না খেয়ে থাকতে হবে। আজকে বড্ড ভয় লাগছে, মনের মধ্যে কু ডাকছে, কেমন জানি মনে হচ্ছে। বাচ্চাদের দেখতে বড্ড ইচ্ছে করছে যে না, আরেকটু ঘাস খেয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যাই। কেমন জানি মনটা ছটফট ছটফট করছে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে একটা হরিণকে দেখতে পাচ্ছি। হরিণটা বেশ মোটা তাজাই আছে। আজকে বউ বাচ্চা নিয়ে হয়ে যাবে মনে হচ্ছে। না, আর দেরি করা ঠিক হবে না। পালিয়ে যায় যদি, মনে হচ্ছে তো ঘাস খাচ্ছে। ঝাঁপিয়ে পড়ি এখনই। আমার সাথে চালাকি করতে এসেছে। আমার সাথে চালাকি করা এত সোজা না। আমি হলাম বনের রাজা। অর্ধেক বনের পশু পাখি তো আমিই খেলাম। এবার বুঝ বেটা, কিভাবে মারা গেলি দেখেছিস? আমার সাথে চালাকি করা এত সোজা না। আজকে বউ বাচ্চা নিয়ে বেশ মজা করে খাবো। হরিণের মাংস হাড় চিবিয়ে চিবিয়ে খাবো। উফ, ভাবলেই সেই মজা লাগছে। বাবা, ও বাবা, মা কখন আসবে? মা তো সেই সকালবেলা বের হয়েছে ঘাস খাবার জন্য। বলেছে আমার জন্য কিছু কচি ঘাস নিয়ে আসবে, কিন্তু মা তো এখনো বাসে আসলো না। আমার যে বড্ড ভয় করছে বাবা। ও বাবা, মার কি হলো বলো না তুমি? কোথায় গেল মা? এত রাত হয়ে যাচ্ছে, এখনো তো মা বাড়ি ফিরলো না বাবা। ও বাবা, তবে কি মা পথ ভুলে অন্য কোথাও জঙ্গলে চলে গেছে? কি হলো মার? তুই তো ঠিক কথা বলেছিস। তোর মার তো এত সময় লাগার কথা না। এতক্ষণে ঘাস খেয়ে বাড়িতে ফিরে আসার কথা ছিল। পথ ভুলে যাওয়ার তো কথা না। সে তো এই জঙ্গলে সব কিছুই চিনি। তবে কি কেউ তাকে ধরে নিয়ে গেছে, না কোনো বাঘ সিংহ কোনো আক্রমণ করেছে? আমারও তো বড্ড চিন্তা হচ্ছে রে। তুই কোনো চিন্তা করিস না বাবা, আমরা দেখছি তোর মা কোথায় আছে। বাবা, ও বাবা, চলো না আমরা মাকে খুঁজতে বের হই। আমার যে খুব মায়ের কথা মনে পড়ছে। আর পারছি না বাবা, ভালোই লাগছে না। চলো না আমি আর তুমি মিলে মাকে খুঁজে নিয়ে আসি। হ্যাঁ, ঠিকই বলেছিস, কিন্তু রাতের বেলায় তো কোনো বাঘ সিংহ আক্রমণ করতে পারে। থাক, এই কথা তো ভেবে লাভ নেই। চল তোর মাকে আগে খুঁজে বের করি। আমি তো বুঝতে পারছি না কোন জায়গা থেকে শুরু করব, কোথাও খুঁজতে যাব। কিছুই মাথায় ঢুকছে না। রাত তো অনেক হয়ে গেছে। বাইরে বা চারপাশে বড্ড বিপদ আছে আমাদের জন্য। তারপরও তো তোর মাকে খুঁজে বের করতে হবে। বিপদের আশায় তো বসে থাকলে চলবে না। চল তুই আর আমি যেয়ে তোর মাকে খোঁজা শুরু করি। আশেপাশে খুঁজলে মনে হচ্ছে তোর মাকে পাবো। এত রাতে আর কোথায় কোথায় খুঁজবো তোর মাকে? প্রত্যেকটা জঙ্গলের সাইডে সাইডে খুঁজে বেড়ালাম, কোথায় তো তোর মাকে দেখতে পাচ্ছি না।
সে কি পথ ভুলে গেছে, নাকি কোনো জন্তু জানোয়ার তাকে মেরে ফেলেছে? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না রে। জঙ্গলের অনেক গভীরে চলে এসেছি, এর থেকে গভীরে যাওয়া যাবে না। সেদিকে বাঘ আর সিংহের আড্ডা, আমাদেরও মেরে ফেলতে পারে। এখন কি করবো কিছুই বুঝতে পারছি না।